এই ওয়াকফ বোর্ডের এত সম্পদ, যেখানে দাঁড়িয়ে আজকে আমরা প্রোগ্রাম করছি, যার চতুর্দিকে যদি আমরা তাকাই, পিছনে আমাদের আছে রাজভবন, তারপরে আছে আমাদের ইডেন গার্ডেন, তারপরে আছে রেড রোড, ফোর্ট উইলিয়াম। এমনি ভাবে যদি একটা একটা করে আলোচনা করি, তাহলে দেখব গোটা সম্পদ, সবচেয়ে বৃহৎ সম্পদ মুসলমানদের কাছে আছে। আজকের এই জমায়েত ইনশাআল্লাহ ঐতিহাসিক জমায়েত হবে। যারা আমাদের শহীদ মিনার সমাবেশে সভা করতে দেয়নি, তারা মনে করেছিল যে সভা যাতে সুন্দর না হয়, কিন্তু আপনাদের কুরবানি, আপনাদের মেহনত, আপনাদের শরীরের ঝরানো ঘাম দেখিয়ে দেবে শহীদ মিনারের থেকে আজকের অনেক ভালো সভা এখানে হবে ইনশাআল্লাহ। এভাবে যিনি প্রতিনিধিত্ব করছেন, আর আপনারা দেখেছেন ইতিমধ্যে তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন, ইতিমধ্যে তিনি বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন, ইতিমধ্যে তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন। আশা করি খুব তাড়াতাড়ি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি আপনাদের আশীর্বাদ দোয়ার সদকায় উনিও ইনশাআল্লাহ অল ইন্ডিয়া মুসলিম ফাসাল্লাহ বোর্ডের সঙ্গে দেখা করবেন ইনশাআল্লাহ। বক্তব্য রাখছেন জমিয়তে আহলে হাদিসের আলমগীর সর্দার সাহেব। এখন বক্তব্য রাখছেন আলমগীর সর্দার সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আসার উদ্দেশ্য আপনারা প্রত্যেকেই জানেন, ভারতবর্ষে যত সম্পদ আছে সরকারি, সেই সম্পদের সবচেয়ে বেশি সম্পদ আছে রেল বোর্ডের কাছে, দ্বিতীয় পর্যায়ে আছে প্রতিরক্ষা বিভাগের কাছে, তৃতীয় পর্যায়ে যে সম্পদটা আছে সেটা মুসলিমদের ওয়াকফ সম্পত্তি, যার পরিমাণ হলো 27,12,000 বিঘারও বেশি। এত বৃহৎ সম্পদ সরকারি তথ্য অনুযায়ী, আর বেসরকারি তথ্য যদি আমরা এক জায়গায় করি, তাহলে নিঃসন্দেহে মনে হবে সবচেয়ে বেশি সম্পদ আছে ওয়াকফ বোর্ডের কাছে। এই ওয়াকফ বোর্ডের এত সম্পদ, যেখানে দাঁড়িয়ে আজকে আমরা প্রোগ্রাম করছি, যার চতুর্দিকে যদি আমরা তাকাই, পিছনে আমাদের আছে রাজভবন, তারপরে আছে আমাদের ইডেন গার্ডেন, তারপরে আছে রেড রোড, ফোর্ট উইলিয়াম। এমনি ভাবে যদি একটা একটা করে আলোচনা করি, তাহলে দেখব গোটা সম্পদ, সবচেয়ে বৃহৎ সম্পদ মুসলমানদের কাছে আছে। আশ্চর্য হয়ে যেতে হয়, 1999 সাল পর্যন্ত পশ্চিমবাংলা অর্থাৎ কলকাতার বুকে বলা চলে 2555 বিঘার সম্পত্তির মাত্র ভাড়া দিয়েছেন মাত্র 159 টাকা করে মাসে, মাত্র ভাড়া দিয়েছেন। মুসলমানরা আন্দোলন করতে যায়নি। আজকের আনন্দবাজারের খবর অনুযায়ী যদি পশ্চিমবাংলার ওয়াকফ সম্পদ যেটা আছে 1,48,200 প্রপার্টি আছে পশ্চিমবাংলাতে, আনন্দবাজার খবর করেছে 900 কোটি টাকা আসা সম্ভব, সেটাও দেননি। আমরা আন্দোলন করতে চাইনি, কিন্তু দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, আমি যে মসজিদটায় নামাজ পড়ি, আমার পিতা আমার জন্য যে কবরস্থান রেখে গেছে, আমি সেই কবরস্থানে শায়িত হতে পারবো কিনা, এটাই আজকে আমাদের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা কি চাই আমাদের কবরস্থানে আমরা দাফন হব? ইনশাআল্লাহ কারোর দয়াই নয়। এই দেশ স্বাধীন করার জন্য ভারতবর্ষের মুসলমানেরা দিল্লির গেটটা আজকে মুছতে পারেননি। আপনারা 92,000-এর মধ্যে 62,000-এর অধিক মুসলমানদের নাম। পরিশেষে শুধু একটি কথা বলবো, মুসলমানরা তরবারের জোরে আসেনি, আর আপনার ভয় তো পালিয়ে যাবে না। মুসলমানরা ফিরাউনকে দেখেছে, মুসলমানরা কারুনকে দেখেছে, মুসলমানরা সাদ্দাতকে দেখেছে, আবু জেহেল আবুল হাব দেখেছে। আজকের অমিত শাহ মোদীকে ভয় পাওয়ার মুসলমানদের কিছু নেই। সুতরাং আপনারা প্রস্তুত থাকুন, আগামী দিনে বৃহৎ আন্দোলনের মাধ্যমে আমরা যেন ওয়াকফ সম্পত্তি রক্ষা করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। মঞ্চে
বরেণ্য ব্যক্তিত্বরা উপস্থিত আছেন, তাদের কথা না শুনে আমরা এই রানী রসমণি ছেড়ে যাব না। থাকবেন তো আপনারা? বরেণ্য পীর সাহেব আছেন, মুফতি সাহেব আছেন, সবাই আছেন, কেউ আপনারা যাবেন না। এখন আপনাদের সামনে খুব গুণী মানুষ বক্তব্য রাখবেন। আমাদের পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান জনাব আহমদ হাসান ইমরান সাহেব আপনাদের সামনে এখন কথা রাখছেন। ধন্যবাদ। আমি আওয়াজ পাচ্ছেন? ওদিকে যাচ্ছে নাকি? কটলেস কি শুধু এখানে নাকি? না না, সব জায়গায় যাচ্ছে। ভাই বলছি, আপনারা নিশ্চয়ই চান যে সভাটা অতি সুন্দর হোক আর মেসেজটা দিল্লি পৌঁছাক। চাইছেন তো? তাহলে আমাদের কিছু কুরবানি করতে হবে। রেডি আছেন? পয়সা দেবেন? লাগবে না। সময় আর কষ্ট করতে হবে। আপনারা ওই রোটা ছেড়ে দিতে হবে। যারা দাঁড়িয়ে আছেন বসে যাবেন তো ধর্মতলা পর্যন্ত চলে যাবে ইনশাল্লাহ। ওদিকে কিছু বাস টাস ঘোরাঘুরি করছে, ওগুলো তখন দেখবেন যে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। পুরো ধর্মতলা ডরিনা ক্রসিং পর্যন্ত বন্ধ হয়ে যাবে। আমি যদি আপনাদের কাছাকাছি থাকতাম তাহলে অন্তত পায়ে ধরে বলতাম যে আপনারা বসে যান। তো যারা বসে আছেন পিছনটাতে, আর ওই রাস্তাটা খালি থাকবে। 2 মিনিট সভা বন্ধ থাকছে, আপনারা বসুন, আপনারা বসুন। যারা বসে আছেন, আল্লাহ, আমি যারা দাঁড়িয়ে আছে তাদের বসানোর চেষ্টা করছি, আর আপনারা যারা বসে আছেন তারা যদি দাঁড়িয়ে যান, চলে যান ভাই, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আপনারা যারা বসে আছেন পাশে দাঁড়িয়ে থাকা ভাইয়ের পাটা একটু জড়িয়ে ধরুন বসানোর জন্যে। চলে চলুন ভাই, চলে চলুন একটু প্লিজ, চলে চলুন, চলে চলুন। আজকের এটা লড়াইয়ের ময়দান, এটা লড়াইয়ের ময়দান ভাই, চলে চলুন প্লিজ। ফুটপাতটা খালি করুন। আজকের এই জমায়েত ইনশাআল্লাহ ঐতিহাসিক জমায়েত হবে। যারা আমাদের শহীদ মিনার সমাবেশে সভা করতে দেয়নি, তারা মনে করেছিল যে সভা যাতে সুন্দর না হয়, কিন্তু আপনাদের কুরবানি, আপনাদের মেহনত, আপনাদের শরীরের ঝরানো ঘাম দেখিয়ে দেবে শহীদ মিনারের থেকেও আজকের অনেক ভালো সভা এখানে হবে ইনশাআল্লাহ। কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি 2 মিনিট অনুগ্রহ করে সময় চাচ্ছি। ভাইরা বসে যাবেন, তারপরে আমরা সভা শুরু করব। প্লিজ 2 মিনিট আপনারা কেউ দাঁড়াবেন না, বসুন অনুগ্রহ করে। যারা ওপাশে আছেন প্লিজ ভাই, আমি দেখছি অনেকেই দাঁড়িয়ে আছেন, প্লিজ ভাই চলুন, প্লিজ ভাই চলুন। প্রত্যেকটা রোর পিছনে বসে যান। বাসগুলো বৃথা ঘোরাঘুরি করছে, আপনারা দাঁড়িয়ে থাকছেন, তার পিছনে আবার বাস ঢুকে যাচ্ছে। প্লিজ আপনারা বসে যান, ওই রাস্তা খালি করে দিন। অনেক সময় আন্দোলনে দৌড়াতে হয়, যারা লাইনে আছেন প্রয়োজনে দৌড়ে যান, প্রয়োজনে দৌড়ে যান, প্রয়োজনে দৌড়ে যান। যেভাবে আপনারা সামনের কাতার ভরপুর করেন সেভাবে দৌড়ে যান। প্লিজ পিছনে যারা দাঁড়িয়ে আছেন প্লিজ বসে যান, প্লিজ বসে যান। জনাব নিজামুদ্দিন সাহেবকে 2 মিনিট এই ঐতিহাসিক সভায় কথা রাখার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সঞ্চালক, সভাপতি, মঞ্চে উপস্থিত অতিথি, আপনারা সকলকে শ্রেণীগতভাবে সালাম শ্রদ্ধা জানিয়ে আজকের এই কলকাতার রাজপথের যে ঐতিহাসিক সমাবেশ, আমরা কেন এসেছি আমরা জানি। বিনা ভূমিকায় 2-1টি কথা বলে দিই যে আমরা বর্তমান যে পরিস্থিতির উপরে দাঁড়িয়ে, বর্তমান কেন্দ্র সরকার পার্লামেন্টে যে বিল এনেছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024,
আপনারা জানেন যে এই ওয়াকফ সম্পত্তি একদম একটা ধর্মীয় বিষয়। এই রকম অন্যান্য ধর্মীয় যারা সম্প্রদায়ের লোক আছে তাদেরও প্রপার্টি আছে, তাদেরও পার্সোনাল লয়ের ম্যাটার আছে, তাদের দেবত্বর সম্পত্তি আছে, তাদের ট্রাস্ট আছে। দক্ষিণ ভারতের একটা মন্দিরের ট্রাস্টিতে এত সম্পত্তির মালিক তারা যে একটা রাজ্যকে তারা কিনে নিতে পারবে। অথচ ওই সমস্ত ট্রাস্টি সম্পর্কে তাদের কোনো অভিযোগ নেই এবং সেখানেও দুর্নীতির অভিযোগ থাকলেও কেন্দ্র সরকার বা কোনো রাজ্য সরকার কেউ কিছু বলে না। কিন্তু হঠাৎ করে তারা, কেন্দ্রের যে সরকার আছে আমরা জানি, তারা আমাদের দেশের সংবিধানকে ধ্বংস করে এর আগে অনেক রকম তারা চক্রান্ত করার চেষ্টা করেছে। কখনো এনআরসির ভয় দেখিয়ে জিগির তুলে আমরা এই রাষ্ট্রটাকে হিন্দু রাষ্ট্র বানাবো বলে অনেক চেষ্টা করেও বাংলা দখলের অনেক চেষ্টা করেছিল তারা, তাতে কামিয়াব হয়নি। তারপরে তারা কিন্তু নতুন একটা 2024-এ প্রতি বছর একটা করে নতুন আনছে। কোনো সময় দাঙ্গা লাগাচ্ছে দিল্লিতে, কোনো সময় বলছে যে এই সংবিধান চেঞ্জ করে অন্য কিছু করব তারা। আমরা মনে করি ভারতবর্ষে যে সংবিধানকে বাঁচানোটা জরুরি। আর এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, এর আগে ওয়াকফের অনেক অ্যামেন্ডমেন্ট হয়েছে, ব্রিটিশ পিরিয়ড থেকে হয়েছে। তারপরে লাস্ট 1995 সালের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটার পরে আমরা চলছি। আমরা এই অ্যামেন্ডমেন্ট বিল মানছি না। আমরা সারা রাজ্যের, সারা ভারতবর্ষের প্রয়োজনে আমরা তোলপাড় করে দেব। আমরা দিল্লি চলো ডাক দিব, পুরো সারা দেশে এইভাবে আন্দোলন প্রত্যেক গ্রামে গ্রামে পৌঁছে দিতে হবে। পার্সোনাল লকে বলবো, আমরা আমাদের যে সংগঠন অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের প্রায় 68,000 ইমাম মুয়াজ্জিন আছে, আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে আওয়াজ তুলব। পার্সোনাল ল বোর্ড আপনারা তখন আমরা নেতৃত্ব দেব, কিন্তু এই বিল মানব না। মুসলমানদের শরীয়তের পর আঘাত আমরা মানব না। ওই সম্পত্তিকে আমরা ছাড়বো না। আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহ, মাজার সব জায়গাতে হস্তক্ষেপ করবে, আমরা এটা মানবো না। সেই জন্য আমরা পাশে আছি। মানছি না, মানবো না, মানছি না, মানছি না, মানবো না। ইনশাআল্লাহ মোদী সরকারের কালা আইন মানছি না, মানবো না। আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। শুকরিয়া, ধন্যবাদ। ধন্যবাদ ভাই নিজামুদ্দিনকে। আমি আমাদের আজকের সভার সভাপতি সাহেব, আপনারা আসার আগেই তানাকে পরিচয় করিয়ে দিয়েছি। আমি একবার সভাপতি সাহেবকে অনুরোধ করব, আপনি বসুন। সভাপতি সাহেব একটু সবাইকে, আজকের সভার সভাপতি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি সর্বভারতীয়ভাবে প্রতিনিধিত্ব করছেন, একটু হাতটা দেখান, সর্বভারতীয়ভাবে যিনি প্রতিনিধিত্ব করছেন। আর আপনারা দেখেছেন ইতিমধ্যে তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন, ইতিমধ্যে তিনি বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন, ইতিমধ্যে তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন। আশা করি খুব তাড়াতাড়ি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি আপনাদের আশীর্বাদ দোয়ার সদকায় উনিও ইনশাআল্লাহ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডের সঙ্গে দেখা করবেন ইনশাআল্লাহ, এটা অনুরোধ জানাই। ধন্যবাদ, ধন্যবাদ। সভাপতি সাহেবের অত্যন্ত গুরুগম্ভীর তেজস্বী বক্তব্য আপনারা শেষে নিশ্চয়ই শুনবেন। তিনি শুধু আমাদের দেশের বিভিন্ন রাজ্যে বক্তব্য দেন না, তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করে সেখানেও বক্তব্য রাখেন।